টানা 4 সিরিজ জয়, আবার টানা 4 ম্যাচ হার। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই হারটা বাংলাদেশের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ব্যাটিং ওয়ার্ডের অবস্থা কতটা নাজুক। টি-20 বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। শর্টার ফরম্যাটের মেগা আসরের আগে এটাই টাইগারদের সবশেষ আন্তর্জাতিক সিরিজ, যেখানে 2-1 জায়গায় ফাইন টিউনিং এর জন্য এক্সপেরিমেন্ট করতেই পারে টিম ম্যানেজমেন্ট। তবে ওপেনিংয়ে ফর্মে থাকা সাইফের 4-এ খেলানো অযৌক্তিক। সাবেক প্রধান নির্বাচকের কাঠগড়ায় বোলারদের ডেথ ওভারের পারফরমেন্সও। ব্যাটিংটা যথেষ্ট হতাশাজনক ছিল। সিলি মিস্টেকে যেমন বোলিংয়ে ডেথ ওভারগুলিতে ভালো বল করতে পারিনি। উপর থেকে ভালো করছে, ওকে মিডল অর্ডারে যেহেতু স্পিন ভালো খেলে সেই হিসাবে চিন্তা ভাবনা করে ওকে। বাট আমার মনে হয় যে ও যেখানে সেটেল ওখানে করাটা উচিত ছিল, এক্সপেরিমেন্ট করাটা ঠিক হয়নি। অবশ্য টি-20 সিরিজ মাঠে গড়ানোর আগেই তৈরি হয়েছিল জটিলতা। শামীমকে স্কোয়াডে না রাখার প্রসঙ্গে মুখোমুখি ক্যাপ্টেন ও প্রধান নির্বাচক। একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই অবস্থানে নাও থাকতে পারে, কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যার প্রভাব পড়েছে মাঠের খেলায়, ঘরের খবর বাইরে কেন সেই প্রশ্ন নান্নুরও। টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের যে আলোচনাটা হয় এটা ঘরের মধ্যে হয়। আমরা যতদিন যে কাজ করেছি আমাদের ভিতরে, বাইরে কেউ লোক জানবে এটা তো হতে পারে না। এইভাবে বলাটা মিডিয়াতে এসে আবার সিলেকশন প্যানেল থেকে রিপ্লাই দেওয়া, আমার মনে হয় এটা উচিত হয় না একটা সিরিজের আগে। তো এটা নিজেদের মধ্যে একটা মিনিমাইজ করা যেত। অবশ্যই ক্যাপ্টেনের একটা সাজেশন থাকে এবং হেড কোচের একটা সাজেশন থাকে, ওর কী প্ল্যান থাকে, এই প্ল্যান নিয়ে কিন্তু সিরিজে ওইভাবে দলটা গঠন করা হয়। এদিকে নানা আলোচনার জন্ম দেয়া বিপিএল এর নিলাম রোববার। তবে লোকাল প্লেয়ারদের ক্যাটাগরি নির্বাচন নিয়ে সমালোচনা ক্রিকেট মহলে। নির্বাচকরা কোন ভিত্তিতে ক্যাটাগরি নির্বাচন করেছেন সেই প্রশ্ন তুলছেন অনেকে। জানিয়ে সাবেক প্রধান নির্বাচক দিলেন ব্যাখ্যা। বললেন, একজন নির্বাচক কম থাকাটাই কাজগুলো কঠিন করে দিচ্ছে। কিছু খেলোয়াড়কে ক্যাটাগরিতে নিচে নামানো হচ্ছে। তো এটাও ঠিক, কয়েকটা জায়গা আছে যে নামটা আপনি বললেন যে এসেই কিন্তু হাইস্ট ক্যাটাগরি পাওয়ার বিপিএলের যারা পারফর্ম করছে, অনেক বছর ধরে খেলছে, এইভাবে কিন্তু মাপকাঠিটা ঠিক করা হয়। 3 জন হলে কাজের একটা সুবিধা হয়। বাট 2 জনেও কাজ করা যায়, কিন্তু ডোমেস্টিক ম্যাচগুলিকে ফলো করা ডিফিকাল্ট হয়ে যায়। 3 জনের প্যানেলটা খুব দরকার ন্যাশনাল প্যানেল। কয়েক দফা পেছানোর পর আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর 12তম আসর। ফাইনাল 23 জানুয়ারি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।